আমার শিক্ষকের গায়ে আপনি হাত তুলতে পারেন, আপনি আমার স্টুডেন্টদের গায়ে হাত তুলতে পারেন, আপনি একজন প্রিন্সিপালের গায়ে হাত তুলতে পারেন, আপনি যত যাই হোক, আপনি আসছেন বিভিন্ন পরিদর্শনের জন্য আসছেন, কি পরিদর্শন করতে আসছেন? টুরিস্ট স্পট এটা। আপনি একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, আপনি জানেন আপনি এখানে আসলে আপনি সেন্টার অফ অ্যাটেনশন হবেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনি ভালো কাজে লাগান। আপনি ঢাকা শহরের প্রতিটা হাসপাতালকে বলছেন অ্যাম্বুলেন্স যেন এখানে পাঠায় দেয়, সেটা যদি হয়তো টেম্পুতে করে, অটোতে করে, লেগুনায় করে বাচ্চাদের লাশগুলো নিয়ে যাইতে হয়তো হাসপাতালে, যদি পর্যাপ্ত অ্যাম্বুলেন্স থাকতো। আপনি জানেন আপনার কাছে পাওয়ার আছে, আপনি যদি ক্রাউড কন্ট্রোলের কাজে যে 32 জন, 30 জন, 50 জন মানুষ নিয়ে আপনি পরিদর্শন করতে আসছেন, এগুলোকে যদি আপনি ক্রাউড কন্ট্রোলের কাজে লাগাইতেন, এই যে ক্রাউড কন্ট্রোলের জন্য অ্যাম্বুলেন্স গুলো পৌঁছাইতে পারি নাই, এই জিনিসকে হয়তো। আর এটা তো কমার্শিয়াল পাইলট ছিল না, তো কমার্শিয়াল বিমান ছিল না, তো সরকারি বিমান ছিল। আপনি 52 ইউনিটের প্রতিটা চিকিৎসাকে ফ্রি করছেন, বাচ্চাগুলোর লাশ বের করতে পারতেছে না, হিসাব ক্লিয়ার করতে পারতেছে না। আপনি কি 52 ইউনিটের প্রতিটা মানুষের বাচ্চার আপনি চিকিৎসা ফ্রি করছেন? সরকারি বিমান ছিল, সরকার কি সেই সময় এটা ভর্তুকি দিছে? আপনারা পরিদর্শন করতে যাচ্ছেন, আমাদের কি এই জিনিসটা এফোর্ড করার এই সময় টাইম ছিল? আমি কি আপনাকে নিয়ে বেশি থাকবে, আপনাকে এসকর্ট করতে বেশি থাকবে? আপনি কি কোনো বিমান বাহিনীর হেড অথবা অন্য কোনো হেড অথবা কোনো সচিবকে সে ঢুকাইতে বেশি থাকবে, না বাচ্চাগুলোকে হাসপাতালে নিতে বেশি থাকবে? আপনি বলতে সবাই যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, যারা পরিদর্শন করতে আসছে, সরকারি বেসরকারি যে কোনো পার্টির হোক, যে কোনো যেখানের হোক, সবগুলা যে আমাদের ছাত্রদের বুকের উপর দিয়ে, জুলাইয়ের সময় গেছে ছাত্রদের বুকের উপর দিয়ে, সবকিছু হয়ে যাওয়ার পর আপনারা হিসাব ভাগাভাগি করতে আসেন। আপনারা বলেন যে আজকে এই পার্টির এই মানুষজন মারা গেছে, এই দলের মধ্যে কেন নেন? যে কোনো একটা বিষয়, এটা একটা অ্যাক্সিডেন্ট হইছে, আমরা ছাত্র, আমাদের একেবারে হাত দিতেছে, তারা আমরা ছাত্র, আমাদের উপর লেভেল কেন লাগবে? ছাত্রের উপর লেভেল কেন লাগবে? আপনারা আসেন, আপনারা এই 7 থেকে 10 দিন পর আপনারা ব্যস্ত হয়ে যাবেন। এই উপদেষ্টার নেতৃত্বে এটা হইছে, কে মাস্টার মাইন্ড ছিল, কার কতজন মারা গেছে, কেন আমাদের ছাত্রের বুকের উপর দিয়ে সাকসেস হওয়ার পর আপনারা লেভেল লাগান কেন? আমরা ছাত্র, আমাদের উপর লেভেল লাগবে কেন? কোন পলিটিক্যাল পার্টির লেভেল লাগবে কেন? কোন উপদেষ্টার হিসাব আমরা করবো কেন? আমরা মাঠে ছিলাম, আমাদের উপর লেভেল লাগানো যাবে না। কালকে যখন ছাত্রদের লিস্ট বানাচ্ছিল, আপনারা সরাইলেন কেন? আপনারা গায়ে হাত তুললেন কেন? আমাদের শিক্ষকের গায়ে হাত তুললেন কেন? আমাদের ভাই বোনদের গায়ে হাত তুললেন কেন? আপনার কাজ করলেন। আমরা এমনি একটা ট্রমার ভিতরে ছিলাম, তার ভিতরে আমাদের উপর আবার কেন গায়ে হাত তোলা হলো? পোলাপান এই দৃশ্য দেখার পরে প্রত্যেকটা পোলাপান ট্রমার ভিতরে ছিল, অনেক পোলাপান একদম সেন্স হারিয়ে যাওয়ার মতো অবস্থা, তার ভিতরে ওই পোলাপান গুলোর গায়ে আবার হাত তোলা হয়েছে। এটা কেন হয়েছে ভাই? এর জবাব কে? প্রশাসন দিবে না? দায়িত্ব কে নিবে? প্রশাসন নিবে না আমরা নিব? ভাই কে নিবে এটা? এটা গাফিলতি কার? প্রশাসনের না আমাদের, না সরকারের? কার গাফিলতি এটা ভাই? আমাদের জন্য জিনিসপাতি সেম আছে, তাহলে জীবন দিলাম কেন? ভাই সেনাবাহিনী কালকে আমরা লাশ উদ্ধার করার সময় ভাই সেনাবাহিনী হাত তুলছে, আমাদের গায়ে হাত তুলছে, প্রিন্সিপালের গায়ে হাত তুলছে। ভাই আমরা কি সত্য ঘটনা বলবো না? আমরা যা দেখছি আমরা তা বলবো না, নাকি বানাই বলবো? ভাই কোনটা বলবো? আমরা তো ডিরেক্ট সত্যটাই বলবো। আমাদের দাবি ভাই একটাই, যতগুলা লাশ ভাই নিহত হয়েছে তার প্রত্যেকটা জবাব চাই, প্রত্যেকটা হিসাব চাই ভাই। 27 জন তো ভাই মারা যায় না, এটা তো কোনোভাবে মানা যায় না ভাই।